প্রতিদিনের ইফতারে ভাজাভুজি না খেয়ে একটু হেলদি কিছু রাখতে পারেন। এতে করে আমাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি রোজা থেকেও অনেক প্রশান্তি আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি প্যাকেটের ফালুদা মিক্স দিয়ে পারফেক্ট ফালুদা রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে ফালুদাটা তৈরি করে থাকি, তবে কিভাবে তৈরি করলে ফালুদাটা অনেক বেশি মজা হবে সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। সেই সাথে ঘরে কিভাবে ফালুদার জন্য জেলি তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আমি এখানে 1 প্যাকেট ফালুদা মিক্স নিয়েছি। এটা হাইকো ব্র্যান্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তবে রাঁধুনি ফালুদা মিক্সটা সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা ওইটাও নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্সটা ব্যবহার করছি, আমার কাছে এইটাই ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। এই প্যাকেটের গায়ে সকল ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে ফালুদাটা রান্না করতে হয়, তবে আমি আমার পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো। প্যাকেটটা আমি খুলে নিলাম, এর মধ্যে 2টি প্যাকেট রয়েছে। রাঁধুনি ফালুদা মিক্সে কিন্তু 2টি জেলোর প্যাকেট থাকে, তবে হাইকো ব্র্যান্ডে 1টি জেলো দেওয়া আছে। এজন্য আমি আপনাদের জেলোটাও তৈরি করে দেখাবো কিভাবে কয়েক প্রকারের জেলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে মেইন যে প্যাকেটটা, এর মধ্যে কি কি উপাদান আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ফালুদার এই মিক্সচারগুলোকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে রয়েছে সাবুদানা, স্টিক নুডলস, তোকমা দানা, স্বাদমতো চিনি, এছাড়াও এর মধ্যে কয়েক প্রকার ড্রাই ফ্রুটসও দেয়া থাকে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, এছাড়াও কিশমিশ। সব কিছু দিয়ে মিক্সটা তৈরি করা থাকে বিধায় কিন্তু রান্না করাটা অনেক বেশি সহজ হয়। এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি এবং প্যাকেটের মধ্যে যে জেলোর প্যাকেটটা ছিল ওইটা থেকে এবার জেলো তৈরি করে নিব। এজন্য সম্পূর্ণ জেলোটা একটি ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে সরাসরি ঠান্ডা পানির মধ্যেও জেলের মিশ্রণটা ঢেলে দিয়ে জাল করে নিয়ে সেট করে নিতে পারেন, তবে এইভাবেও করা যায়। একটু নেড়ে চেড়ে জেলের মধ্যে যে চিনির দানাগুলো রয়েছে ওগুলোকে একটু গলিয়ে নিচ্ছি। এরপরে পাত্রটিকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এর মধ্যে জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার ঘরে কিভাবে আপনারা জেলো তৈরি করে নিতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে একটি কালারের জেলো রয়েছে, আমি চাচ্ছি ফালুদার মধ্যে আরও কয়েক প্রকার জেলো ব্যবহার করতে, এজন্য আমি ঘরে কিছু জেলো তৈরি করে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পানি, সেই সাথে দিয়ে দিলাম মিষ্টির জন্য 1/4 কাপ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার জেলোটা জমাট বাঁধতে সাহায্য করবে। চুলাটা এতক্ষণ অফ ছিল, সব কিছু মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে জেলোর মিক্সচারটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবেন ফুটে এসেছে, তারপরে আর বেশি জাল করার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই কাজটি খুব দ্রুত করতে হবে, এই মিশ্রণটাকে ঠান্ডা করে ফেলানো যাবে না। পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালারে জেলোগুলো তৈরি করে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকেও আমি রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য। একইভাবে আমি অন্য একটি বাটির মধ্যেও কিন্তু রেড কালারের জেলো তৈরি করে নিয়েছি। জেলোগুলো সেট হতে থাক, ততক্ষণে আমি সাবুদানার মিশ্রণটা রান্না করে নিব। আজকের এই সাবুদানাগুলো আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করব। চুলায় একটি হাঁড়ির মধ্যে নিয়েছি 1 লিটার পানি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। নেড়ে চেড়ে দুধটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর খাঁটি দুধ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। দুধটা যখন ভালোভাবে মিশে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফালুদার মিক্সচারটা। এবারে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এগুলোকে রান্না করতে থাকবো। রান্না করতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে, কারণ সাবুদানা সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে। প্রায় 10 মিনিট রান্না করার পরে এখন ঠিক এই অবস্থা। সাবুদানাটা পুরোপুরিভাবে এখনও সেদ্ধ হয়নি এবং নুডলসগুলোও কিন্তু কিছুটা সেদ্ধ হওয়া বাকি রয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আরও 5 মিনিট রান্না করার পরে এর ঘনত্বটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। এর থেকে আর বেশি জাল করে ঘন করা যাবে না। সেই সাথে সাবুদানা এবং নুডলসগুলো প্রপারলি কুকড হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে এর অতিরিক্ত গরম ভাবটা বের করে দিচ্ছি। অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার পরে এই মিশ্রণটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য, কারণ এই ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। ইফতারের আগে বের করে জাস্ট সার্ভ করে নিয়ে খাওয়া শুরু করবেন। এইদিকে তৈরি করে রাখা জেলোগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে জেলোগুলোকেও আমি কিউব করে কেটে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ জেলোগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। একইভাবে আমি সবুজ কালারের জেলোটাকেও কেটে নিচ্ছি। এটা ঘরে তৈরি করা জেলো, দেখতেই পারছেন মাশাআল্লাহ এটাও কত বেশি পারফেক্ট হয়েছে। একইভাবে আমি রেড কালারের জেলো তৈরি করে নিয়েছিলাম, এগুলোকেও কিউব করে কেটে নিয়েছি। আজকের ফালুদাটা সার্ভ করার জন্য আমি এই 3 প্রকারের জেলোরই ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো একটি কালারের জেলো অথবা এর থেকে পরিমাপে বাড়িয়েও নিতে পারেন। এইদিকে যে ফালুদার মিক্সচারটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবং এর থিকনেসটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার কাছে এই থিকনেসটাই ভালো লাগে, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্না করে নেবেন দুধের পরিমাপটা কমিয়ে বাড়িয়ে দিয়ে। এইবারে ফালুদা সার্ভ করার জন্য আমি একটি গ্লাসের মধ্যে রুহ আফজা দিয়ে অ্যাসেম্বল করে নিচ্ছি। ফার্স্টে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালারের জেলো, এরপরে দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সচার, আবারও দিচ্ছি গ্রিন কালারের জেলো, সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা অ্যাপেল এবং কলা, আবারও এর উপরে দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সচার, এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের জেলো। এইভাবে একটির পর একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সার্ভ করে নিতে পারবেন, এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আবার উপরে ফালুদা মিক্সচার দিয়ে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি, কুচি করে কাটা অ্যাপেল এবং আনারদানা দিলাম, সাথে উপরে আবারও রেড কালারের জেলো দিয়ে দিচ্ছি। সবশেষে আবারও উপরে ফালুদা মিক্সচার দিয়ে কভার করে নিচ্ছি। এইবারে সবার উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। শুধু চকলেট আইসক্রিম বাদ দিয়ে এখানে আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারবেন। আমি এখানে 3 স্কুপ আইসক্রিম ব্যবহার করলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে দিবেন। সবশেষে গার্নিশিংয়ের জন্য এর উপরে দিয়ে দিলাম রুহ আফজা, আনারদানা, পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি এবং কিছু কিশমিশ। পরিবেশনের জন্য আমি যে ফ্রুটসগুলো এখানে ব্যবহার করলাম, আপনাদেরও যে সেগুলোই করতে হবে এরকমটা না, আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকবে ওগুলো দিয়ে করতে পারবেন। তবে আমি যে ফ্রুটসগুলো দিয়েছি এগুলো দিয়ে সার্ভ করলে ফালুদাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এছাড়াও এখানে যে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম কুচিগুলো ব্যবহার করলাম এগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এগুলো ফালুদার টেস্টটাকে 10 গুণ বাড়িয়ে দিবে। ইফতারের সময় এরকম 1 গ্লাস ফালুদা পেলে আমার তো মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট এটাই আমাদের মন প্রাণ কলিজাকে একদম ঠান্ডা করে দিবে, সেই সাথে অনেক বেশি রিফ্রেশিং লাগে। প্রতিদিন ইফতারে ভাজাভুজি না খেয়ে এরকম কিছু হেলদি আইটেম রাখতে পারেন, সারাদিন রোজা রেখে ইফতারের পর অনেক বেশি রিফ্রেশিং লাগবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকভাবে ফালুদা খেয়েছেন, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।